আসন্ন নির্বাচনে যথাসম্ভব কম শক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চায় বিজেপি। মারণাস্ত্র ব্যবহারের সুযোগ থাকলেও একান্ত প্রয়োজন না হলে তা ব্যবহার করবে না বিজিবি, জানালেন সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। সকালে বিজিবির ঢাকা বেস ক্যাম্পে এক ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনে 9টি জেলায় 134 প্লাটুন বিজিবি কাজ করবে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে রাজধানীর বারিধারা থেকে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং প্রথমে যে প্রশ্নটি করতে চাই আপনাকে, সেটা হচ্ছে নির্বাচনে যথাসম্ভব কম শক্তি ব্যবহার করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চায় বিজেপি। এটা ঘোষণা দেওয়ার কারণটা কি, বা এটা কি ঘোষণা দেওয়ার মতো কোনো বিষয়? এটা এটা তো স্বাভাবিক নিয়ম। আমি মনে করি যে এটাই সবসময় অপারেশনাল প্রসিজিওর হওয়া উচিত। মিনিমাম ইউজ অফ ফোর্স, সব থেকে কম শক্তি ব্যবহার করা। তো এটা উনি ঠিকই বলেছেন যে তাদেরকে সেভাবেই ট্রেনিং করা হয়েছে, সেভাবে মোটিভেট করা হয়েছে। এবং আমরা আশা করছি যে আহ, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং শক্তি ব্যবহার করার প্রয়োজন হবে না। তবে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট। যে এইসব বিরোধ এখন পর্যন্ত আমরা যে দেখেছি, মেইনলি বিএনপি এবং আমাদের যে দুটা আহ, গোষ্ঠী, বিএনপি এবং জামাত ইসলামী এবং তাদের সমর্থক গোষ্ঠী, তারা যে এই সংঘাতে জড়িয়ে পড়ছে, এটা যদি তাদের স্থানীয় নেতৃত্ব, তার সাথে সাথে সেন্ট্রাল নেতৃত্ব, তারা যদি অত্যন্ত শক্তভাবে এটার মোকাবেলা করে, তাহলে তো এই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শক্তি প্রয়োগের প্রয়োজনই হয় না। কিন্তু এগুলো যদি না হয়, তাহলে আহ, আমাদের এইসব বাহিনীকে ব্যবহার করতে হবে এবং তখনই এই শক্তি প্রয়োগের প্রশ্ন আসে। তবে ওদের কমান্ডার ঠিকই বলেছেন যে আমরা মিনিমাম ইউজ অফ ফোর্স হবে, সব থেকে কম শক্তি প্রয়োগের। এবং কিন্তু তাদের উপস্থিতি দৃঢ় হবে, যাতে কোনো দলকে তারা এটা যেন জনসংধানের সময় পরীক্ষা হয়, প্রত্যক্ষ করে যে তারা সম্পূর্ণ নিউট্রাল ভাবে, নিরপেক্ষ ভাবে তাদের দায়িত্ব পালন করবে। এবং কেবলমাত্র যারা এই ধরনের হবে, আইন শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদেরকেই টার্গেট করে তাদেরকে আইনের ইউনো হস্তক্ষেপে তাদেরকে আইনের সোপর্দ করা, সেটাই এবং তাদের যেমনটা দায়িত্ব আপনি এবং সেটা তারা বলছিলেন যে করবে। বিভিন্ন দলের কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু এক ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনা আমরা প্রায়ই দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু আরো বলা হয়েছে যে মারণাস্ত্র ব্যবহার করা হবে না যতটুকু সম্ভব। এবং আইন শৃঙ্খলা বাহিনীর এসব অতি গুরুত্বপূর্ণ তথ্য আসলে প্রচারের কারণটা কি? না, 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 এটা এটা কোনো গুরুত্বপূর্ণ তাদের তো বিজিবি বলুন, সেনাবাহিনী বলুন, পুলিশের তাদের কাছে তো মারণাস্ত্র থাকে। কিন্তু সেটা যেটা উনি বলেছেন, খুব সুন্দরভাবে বলেছেন যে আমরা এগুলো ব্যবহার থেকে আহ, আমরা চাই যেগুলো ব্যবহার যাতে না হোক। এমন একটা পরিস্থিতি, এখন আপনার বাংলাদেশে সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ যদি ফিরে আসে, তাহলে তো এই বিজিবির আপনার ডিপ্লয়মেন্টের প্রয়োজনই হয় না, তারা তো থাকবে বর্ডারে। কিন্তু আমাদের সাধারণ পুলিশ বাহিনী বা আমাদের গ্রাম প্রতিরক্ষা বাহিনী, তারাই তো যথেষ্ট ছিল এবং একসময় তাই যথেষ্ট ছিল। কিন্তু যেহেতু আমাদের ভিতরে বিরোধ, মানে অতি কম, সামান্যতম ইউনো আমাদের কনফ্লিক্ট হলেই আমরা ভায়োলেন্সের দিকে চলে যাচ্ছি, সেই জন্যই তো এগুলোর প্রয়োজন হচ্ছে। তো এমন একদিন হয়তো আমরা দেখবো সামনে, যেদিন আর এই বিজিবির ডিপ্লয়মেন্ট বা আর্মিকে ডিপ্লয় করার প্রয়োজন হবে না। কিন্তু যদি তাদের প্রয়োজন হয়, দে মাস্ট বি প্রপারলি, তাদেরকে ইকুইপমেন্ট থাকতে হবে, যে পরিস্থিতি যদি খারাপ হয় তখন তারা ব্যবহার করবে। কিন্তু সেটা হবে একদম আইনের আওতায়। আইনের আওতা ছাড়া তারা কখনোই মারণাস্ত্র, কোনো বাহিনী যাদেরকে অস্ত্র দেওয়া হয়, তার অর্থ লাইসেন্স টু কিল নয়। তার অর্থ হচ্ছে তারা এগুলোকে ব্যবহার করবে আন্ডার সুপারভিশন, আন্ডার প্রপার ডাইরেকশন, এবং সেটা অত্যন্ত সংযতভাবে, মিনিমাম ইউজ অফ ফোর্স, এটাই হলো প্রিন্সিপাল। সব কিছু মিলিয়ে যদি এই পরিস্থিতির কথা জিজ্ঞেস করি, যে আসন্ন নির্বাচনী সংঘাতের কোনো শঙ্কা দেখছেন কিনা? সংঘাত, ছোট ছোট সংঘাত তো হচ্ছে, কিন্তু সেটাই আমি বললাম যে আপনার এগুলো সব কিছু হচ্ছে কিন্তু স্থানীয় পর্যায়ে এবং স্থানীয় নেতৃত্ব, এবং সেই সঙ্গে দলগত যে নেতৃত্ব আছে, তারা যদি এগুলোকে উৎসাহিত করে বা প্রশ্রয় দেয়, তখন এগুলো বাড়ে। যে ওই যে কিছুক্ষণ আগে কি যেন বললেন, কোন এক দলের যে দখল করতে আসলে তাদের ঠ্যাং ভেঙে দিব, তাদের দিজ আর প্রভোকেটিভ স্টেটমেন্ট।
যে কোনো দলের উচিত প্রভোকেটিভ স্টেটমেন্ট, এবং এই উত্তেজনার সৃষ্টি না স্টেটমেন্টগুলো থেকে করা। কিন্তু আস্তে আস্তে সংঘাতটা আরো বেড়ে এক্স্যাক্টলি, যায়। জি। এক্স্যাক্টলি। এবং দায়িত্ব প্রাইমারিলি সরকারের বা ইলেকশন কমিশন অথবা ল এনফোর্সমেন্টের দায়িত্ব অনেক পরে। প্রথম দায়িত্ব হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দের। এবং রাজনৈতিক তারা যদি, দলগুলো যদি আসলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারে দলকে, তাহলে ইয়েস, হয়তোবা তাই এটা হওয়া উচিত। সুষ্ঠুভাবে নির্বাচন হওয়া সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য।